ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1886 23 এপ্রিল। হীরানন্দ এইবার বিদায় গ্রহণ করিবেন। তিনি 2-1 দিন কলিকাতায় থাকিয়া আবার সিন্ধুদেশে গমন করিবেন। সেখানে তাহার কাজ আছে। 2খানি সংবাদপত্রের তিনি সম্পাদক। 1884 খ্রিস্টাব্দ হইতে 4 বৎসর ধরিয়া ওই কার্য করিয়াছিলেন। সংবাদপত্রের নাম সিন্ধ টাইমস এবং সিন্ধ সুধার। হীরানন্দ 1883 খ্রিস্টাব্দে বিএ উপাধি পাইয়াছিলেন। হীরানন্দ সিন্ধুবাসী, কলিকাতায় পড়াশোনা করিয়াছিলেন। শ্রীযুক্ত কেশব সেনকে সর্বদা দর্শন ও তাহার সহিত সর্বদা আলাপ করিতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে কালীবাড়িতে মাঝে মাঝে আসিয়া থাকিতেন। শ্রীরামকৃষ্ণ হীরানন্দের প্রতি, সেখানে নাইবা গেলে? হীরানন্দ সহাস্যে, বাহ, আর যে সেখানে কেউ নাই, আর সব যে চাকরি করি। শ্রীরামকৃষ্ণ, কি মাহিনা পাও? হীরানন্দ সহাস্যে, এসব কাজে কম মাহিনা। শ্রীরামকৃষ্ণ, কত? হীরানন্দ হাসিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ, এখানে থাকো না। হীরানন্দ চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, কি হবে কর্মে? হীরানন্দ চুপ করিয়া আছেন। হীরানন্দ আরেকটু কথাবার্তার পর বিদায় গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ, কবে আসবে? হীরানন্দ, পরশু সোমবার দেশে যাব, সোমবার সকালে এসে দেখা করব। 24 পরিচ্ছেদ। মাস্টার ঠাকুরের কাছে বসিয়া হীরানন্দ এইমাত্র চলিয়া গেলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, খুব ভালো না? মাস্টার, আজ্ঞা হাঁ, স্বভাবটি বড় মধুর। শ্রীরামকৃষ্ণ, বললে 1100 ক্রোশ, অত দূর থেকে দেখতে এসেছে। মাস্টার, আজ্ঞা হাঁ, খুব ভালোবাসা না থাকলে এরূপ হয় না। শ্রীরামকৃষ্ণ, বড় ইচ্ছা আমায় সেই দেশে নিয়ে যায়। মাস্টার, যেতে বড় কষ্ট হবে, রেলে 4-5 দিনের পথ। শ্রীরামকৃষ্ণ, 3টে পাস। মাস্টার, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর একটু শ্রান্ত হইয়াছেন, বিশ্রাম করিবেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, পাখি খুলে দাও আর মাদুরটা পেতে দাও। ঠাকুর খড়খড়ির পাখি খুলিয়া দিতে বলিতেছেন, আর বড় গরম, তাই বিছানার উপর মাদুর পাতিয়া দিতে বলিতেছেন। মাস্টার হাওয়া করিতেছেন। ঠাকুরের একটু তন্দ্রা আসিয়াছে। শ্রীরামকৃষ্ণ একটু নিদ্রার পর মাস্টারের প্রতি, ঘুম কি হয়েছিল? মাস্টার, আজ্ঞে একটু হয়েছিল। নরেন্দ্র, শরৎ ও মাস্টার নিচে হলঘরের পূর্ব দিকে কথা কহিতেছেন। নরেন্দ্র, কি আশ্চর্য, এত বৎসর পড়ে তবু বিদ্যা হয় না। কি করে লোকে বলে যে 2-3 দিন সাধন করেছি ভগবান লাভ হবে? ভগবান লাভ কি এত সোজা? শরতের প্রতি, তোর শান্তি হয়েছে, মাস্টার মহাশয়ের শান্তি হয়েছে, আমার কিন্তু হয় নাই। মাস্টার, তাহলে তুমি বরং জাপ দাও, আমরা রাজবাড়ি যাই। না হয় আমরা রাজবাড়ি যাই আর তুমি জাপ দাও। সকলের হাস্য। নরেন্দ্র সহাস্যে, ওই গল্প উনি শুনেছিলেন আর শুনতে শুনতে হেসেছিলেন। 25 পরিচ্ছেদ। বৈকাল হইয়াছে। উপরের হলঘরে অনেকগুলি ভক্ত বসিয়া আছেন। নরেন্দ্র, শরৎ, শশী, লাটু, নিত্যগোপাল, কেদার, গিরিশ, রাম, মাস্টার, সুরেশ অনেকেই আছেন। সকলের অগ্রে নিত্যগোপাল আসিয়াছেন ও ঠাকুরকে দেখিবা মাত্র তাহার চরণে মস্তক দিয়া বন্দনা করিয়াছেন। উপবেশনানন্তর
নিত্যগোপাল বালকের ন্যায় বলিতেছেন, কেদারবাবু এসেছে। কেদার অনেক দিন পরে ঠাকুরকে দেখিতে আসিয়াছিলেন। তিনি বিষয়কর্ম উপলক্ষে ঢাকায় ছিলেন। সেখানে ঠাকুরের অসুখের কথা শুনিয়া আসিয়াছেন। কেদার ঘরে প্রবেশ করিয়াই ঠাকুরের ভক্ত সম্ভাষণ দেখিতেছেন। কেদার ঠাকুরের পদধূলি নিজে মস্তকে গ্রহণ করিলেন ও আনন্দে সেই ধূলি লইয়া সকলকে বিতরণ করিতেছেন। ভক্তেরা মস্তক অবনত করিয়া সেই ধূলি গ্রহণ করিতেছেন। শরৎকে দিতে যাইতেছেন, এমন সময় তিনি নিজেই ঠাকুরের চরণধূলি লইলেন। মাস্টার হাসিলেন, ঠাকুরও মাস্টারের দিকে চাহিয়া হাসিলেন। ভক্তেরা নিঃশব্দে বসিয়া আছেন। ঠাকুরের ভাব লক্ষণ দেখা যাইতেছেন। মাঝে মাঝে নিঃশ্বাস ত্যাগ করিতেছেন, যেন ভাব চাপিতেছেন। অবশেষে কেদারকে ইঙ্গিত করিতেছেন, গিরিশ ঘোষের সহিত তর্ক করো। গিরিশ কান নাক মলিতেছেন আর বলিতেছেন, মহাশয়, নাক কান মলছি, আগে জানতাম না আপনি কে, তখন তর্ক করেছি, সে এক। ঠাকুরের হাস্য। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কেদারকে দেখাইতেছেন ও বলিতেছেন, সব ত্যাগ করেছে। ভক্তদের প্রতি কেদার নরেন্দ্রকে বলেছিল, এখন তর্ক করো, বিচার করো, কিন্তু শেষে হরিনামে গড়াগড়ি দিতে হবে। নরেন্দ্রের প্রতি কেদারের পায়ের ধুলা নাও। কেদার নরেন্দ্রকে, ওর পায়ের ধুলা নাও, তাহলেই হবে। সুরেন্দ্র ভক্তদের পশ্চাতে বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া তাহার দিকে তাকাইলেন। কেদারকে বলিতেছেন, আহা, কি স্বভাব! কেদার ঠাকুরের ইঙ্গিত বুঝিয়া সুরেন্দ্রের দিকে অগ্রসর হইয়া বসিলেন। সুরেন্দ্র একটু অভিমানী। ভক্তেরা কেহ কেহ বাগানের খরচের জন্য বাহিরের ভক্তদের কাছে অর্থ সংগ্রহ করিতে গিয়াছিলেন, তাই বড় অভিমান হইয়াছে। সুরেন্দ্র বাগানের অধিকাংশ খরচ দেন। সুরেন্দ্র কেদারের প্রতি, অত সাধুদের কাছে কি আমি বসতে পারি? আবার কেউ কেউ কয়েকদিন হইল সন্ন্যাসীর বেশে বুদ্ধগয়া দর্শন করিতে গিয়াছিলেন, বড় বড় সাধু দেখতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রকে ঠান্ডা করিতেছেন, বলছেন, হাঁ, ওরা ছেলে মানুষ, ভালো বুঝতে পারে না। সুরেন্দ্র কেদারের প্রতি, গুরুদেব কি জানেন না কার কি ভাব? উনি টাকাতে তুষ্ট নন, উনি ভাব নিয়ে তুষ্ট। ঠাকুর মাথা নাড়িয়া সুরেন্দ্রের কথায় সায় দিতেছেন। ভাব নিয়ে তুষ্ট, এই কথা শুনিয়া কেদারও আনন্দ প্রকাশ করিতেছেন। ভক্তেরা খাবার আনিয়াছেন ও ঠাকুরের সামনে রাখিয়াছেন। ঠাকুর জিহ্বাতে কণিকা মাত্র ঠেকাইলেন। সুরেন্দ্রের হাতে প্রসাদ দিতে বলিলেন ও অন্য সকলকে দিতে বলিলেন। সুরেন্দ্র নিচে গেলেন, নিচে প্রসাদ বিতরণ হইবে। শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি, তুমি বুঝিয়ে দিও, যাও একবার, বকাবকি করতে মানা করো। মণি হাওয়া করিতেছেন। ঠাকুর বলিলেন, তুমি খাবে না? মণিকেও নিচে প্রসাদ পাইতে পাঠাইলেন। সন্ধ্যা হয় হয়। গিরিশ ও শ্রীম পুকুর ধারে বেড়াইতেছেন। গিরিশ, ওহে, তুমি ঠাকুরের বিষয়ে কি নাকি লিখেছ? শ্রীম, কে বললে? গিরিশ, আমি শুনেছি, আমায় দেবে? শ্রীম, না, আমি নিজে না বুঝে কারুকে দেব না, ও আমি নিজের জন্য লিখেছি, অন্যের জন্য নয়। গিরিশ, বলো কি? শ্রীম, আমার দেহ যাবার সময় পাবে। সন্ধ্যার পর ঠাকুরের ঘরে আলো জ্বালা হইয়াছে। ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত দেখিতে আসিয়াছেন। ঠাকুর তাহাকে দেখিবার জন্য ব্যস্ত হইয়াছিলেন। মাস্টার ও 2-4 জন ভক্ত বসিয়া আছেন। ঠাকুরের সম্মুখে কলাপাতায় বেল ও জুঁই ফুলের মালা রহিয়াছে। ঘর নিস্তব্ধ, যেন একটি মহাযোগী নিঃশব্দে যোগে বসিয়া আছেন। ঠাকুর মালা লইয়া এক একবার তুলিতেছেন, যেন গলায় পরিবেন। অমৃত স্নেহপূর্ণ স্বরে, মালা পরিয়ে দেব? মালা পরা হইলে ঠাকুর অমৃতের সহিত অনেক কথা কহিলেন। অমৃত বিদায় লইবেন।
ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।